6 বছরের একটি ছোট মেয়ে প্রতিদিন জিজ্ঞেস করে, মা, বাবা কবে আসবে? কিন্তু সেই প্রশ্নের উত্তর জানেন না তার মাও নিজে। যে মানুষটি সংসারের অভাব দূর করতে রাশিয়া গিয়েছিলেন চাকরি করতে, আজ তিনি ইউক্রেনের একটি কারাগারে বন্দী। এটি শুধু একজন প্রবাসীর গল্প নয়, এটি দালাল চক্র, যুদ্ধ আর একটি অসহায় পরিবারের বেঁচে থাকার লড়াইয়ের গল্প। ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার ফতেপুর গ্রামের বাসিন্দা কামরুল হাসান দীর্ঘ 12 বছর সিঙ্গাপুরে কাজ করার পর দেশে ফিরে নতুন করে সংসার গড়ার স্বপ্ন দেখেছিলেন। রাশিয়া একটি নির্মাণ প্রতিষ্ঠানে চাকরির বিজ্ঞাপন দেখে তিনি যোগাযোগ করেন একটি প্রশিক্ষণ ও রিক্রুটিং প্রতিষ্ঠানের সঙ্গে। পরিবারের দাবি, চাকরির আশায় বিভিন্ন জায়গা থেকে ঋণ করে প্রায় 8.5 লাখ টাকা খরচ করে 2025 সালের জুলাই মাসে রাশিয়া যান কামরুল। কিন্তু সেখানে গিয়ে বদলে যায় সবকিছু। রাশিয়াতে যান, যাওয়ার পরে কিছুদিন একটা গ্রাম্য সাইডে থাকার পর এখানে যখন কিছু হচ্ছিল না আর অনেক টাকা যখন ঋণ ছিল, তো উনি ভালো একটা বেতন আশা মস্কোতে যান, গিয়ে দালাল চক্রের খপ্পরে পড়ার পর ওনাকে ওইখান থেকে যুদ্ধে নিয়ে যায়। পরিবারের অভিযোগ, রাশিয়া পৌঁছানোর পর প্রতারকদের খপ্পরে পড়েন কামরুল। প্রথমে কাজের নামে ঘোরানো হয় বিভিন্ন জায়গায়, পরে ইতালিতে পাঠানোর প্রলোভন দেখিয়ে আরো 5 লাখ টাকা হাতিয়ে নেয় একটি দালাল চক্র। এক পর্যায়ে রুশ ভাষায় লেখা একটি চুক্তিপত্রে স্বাক্ষর করানো হয় কামরুলকে। তবে ভাষাটি বুঝতেন না কামরুল। পরে জানতে পারেন সেটি ছিল রাশিয়ার সেনাবাহিনীতে যোগ দিয়ে ইউক্রেন যুদ্ধে অংশ নেওয়ার চুক্তি। রুশ যে ভাষা ছিল, চুক্তিপত্রে সাইন দিয়ে ওনাকে যুদ্ধে নিয়ে যায়। তো আমাকে তখন ওইগুলো ক্লিয়ার করে বলে নাই, আমি ভিডিওর মাধ্যমে জানতে পারি। চলতি বছরের 31শে মার্চ স্ত্রী নাজমিন আক্তারের সঙ্গে শেষবার কথা বলেন কামরুল। তিনি শুধু বলেছিলেন, কয়েক মাস যোগাযোগ হবে না, আমার জন্য অপেক্ষা করো, হয়তো ফিরবো, নয়তো আর ফিরতে পারবো না, মেয়েটার খেয়াল রেখো। সেই কথার পর থেকেই পরিবারের উদ্বেগ শুরু হয়। পরে 1.5 মাস কোনো খোঁজ না পাওয়ার পর পরিবার ধরে নিয়েছিল হয়তো তিনি আর বেঁচে নেই। কিন্তু হঠাৎ একদিন সুইজারল্যান্ড ভিত্তিক সাংবাদিক কটপেলডা নাজমিনের সঙ্গে যোগাযোগ করেন। তিনি জানান কামরুল জীবিত আছেন, তবে তিনি ইউক্রেনের একটি কারাগারে বন্দী। সে চলে যাচ্ছে যুদ্ধে, ক্যাম্পে ছিল। তো তখন আমাকে হঠাৎ একটা মেসেজ দিল যে আমি আমার 5-6 মাস এরকম আমার কোনো খোঁজ খবর থাকবে না, তুমি আমার মেয়েকে দেখাশোনা করে রাখো, পড়াশোনাটা কন্টিনিউ চালাইও, আমার জন্য 1 বছর অপেক্ষা করে, এরকম কিছু আর কি বলছে। হয়তো বা আমি 1 বছর পরে ফিরে আসতেও পারি বা না আসতেও পারি, এরকম কিছু বলছে। হ্যাঁ, আমি যদি চলে যাচ্ছি, আমি রাশিয়ার যে ইয়াতে ওইখানে যোগ দিছি, এরকম বলছে আর কি। ওই সাংবাদিকের তথ্য অনুযায়ী যুদ্ধক্ষেত্র থেকে পালানোর সময় অস্ত্রবিহীন অবস্থায় ইউক্রেনীয় বাহিনীর হাতে আটক হন কামরুল এবং আরেক বাংলাদেশি। এরপর ভিডিও কলে অল্প সময়ের জন্য স্ত্রীর সঙ্গে কথা বলার সুযোগ পান তিনি। কামরুল শুধু বলেছিলেন, দুশ্চিন্তা করো না, যদি সব ঠিক থাকে 3 মাসের মধ্যে হয়তো মুক্তি পাবো। কিন্তু সেই ভিডিও কলের পর আর কোনো যোগাযোগ হয়নি। ক্যাম্পে ছিল। তো তখন আমাকে হঠাৎ একটা মেসেজ দিল যে আমি আমার 5-6 মাস এরকম আমার কোনো খোঁজ খবর থাকবে না, তুমি আমার মেয়েকে দেখাশোনা করে রাখো, পড়াশোনাটা কন্টিনিউ চালাইও, আমার জন্য 1 বছর অপেক্ষা করে, এরকম কিছু আর কি বলছে। হয়তো বা আমি 1 বছর পরে ফিরে আসতেও পারি বা না আসতেও পারি, এরকম কিছু বলছে। এদিকে যাদের মাধ্যমে কামরুল রাশিয়া গিয়েছিলেন সেই প্রশিক্ষণ প্রতিষ্ঠানের একজন কর্মকর্তা অভিযোগ অস্বীকার করেছেন। তার দাবি, কামরুলকে বৈধভাবে একটি নির্মাণ প্রতিষ্ঠানে পাঠানো হয়েছিল। বিদেশে যাওয়ার পর তিনি যদি অনুমতি ছাড়া কর্মস্থল ছেড়ে অন্য কোথাও গিয়ে থাকেন, তাহলে তার দায় প্রতিষ্ঠান নেবে না। তো মস্কোর উদ্দেশ্যে আসলে রওনা দেয় রাশিয়া থেকে। ওইখানে যাওয়ার পর ওনাকে যে কাজটা দেওয়ার কথা ছিল, ওইটা যে দালাল টাকা খেয়ে কাজটা দেয় নাই। না দেওয়ার পর উনি ওইখানেই ছিল 2 রাত। থাকার পর বুঝতেছিল না যে কি করবে। তখন মনে হয় যে আবার ওইখানেই থাকবে। তো আমাকে হঠাৎ বলল যে এখানে মস্কোতে একটা কাজ পাইছি, এরকম কিছু বলছে। বলার পর ওনাকে আর কোনো খোঁজ খবর আমি পাই নাই। আমাকে আর আসলে সবকিছু ভেঙে বলে নাই যে উনি যে এরকম চক্রের মধ্যে দিয়ে যাচ্ছে বা চক্রের মধ্যে জড়িয়ে গেছে, এরকম কিছু বলে নাই। আমি এই কিছুদিন আগে 1 সপ্তাহ বা এর বেশি হবে একটা ভিডিওর মাধ্যমে জানতে পারি আর কি, যে ওনাকে দালাল চক্রের মাধ্যমে রুশ যে বাসা ছিল ওইখানে ওনাকে চুক্তিপত্রে সাইন দিয়ে ওনাকে যুদ্ধে নিয়ে যায়।
এদিকে ঋণের বোঝা মাথায় নিয়ে মানবেতর জীবন কাটছে কামরুলের স্ত্রী নাজমিনের। বাবার বাড়ির সহায়তায় কোনোভাবে চলছে সংসার। ছোট মেয়েটি প্রতিদিন বাবার জন্য অপেক্ষা করে। নাজমিনের একটাই কথা, আমার স্বামী কাজ করতে গিয়েছিলেন, যুদ্ধ করতে নয়। দালালের প্রতারণায় আজ তিনি যুদ্ধবন্দী। আমি শুধু চাই সরকার তাকে দেশে ফিরিয়ে আনুক। বিদেশে ভালো চাকরির স্বপ্ন দেখেন অনেকেই। সেই স্বপ্ন যদি দালালের হাতে বন্দী হয়ে যুদ্ধক্ষেত্রে পৌঁছে যায়, তাহলে একটি পরিবারের জীবনে নেমে আসে ভয়াবহ অন্ধকার। এখন একটাই অপেক্ষা, একজন স্বামী, একজন বাবা কিংবা একজন বাংলাদেশি নাগরিক যেন নিরাপদে নিজের দেশে ফিরে আসতে পারেন। পরিবারে তার মা ছাড়া আর তার বউ একটা বাচ্চা ছাড়া আর কেউ নাই। ইনকাম করার উদ্দেশ্য গিয়েছে অনেক ইউক্রেনের জেলখানার নাকি আছে। সরকারের কাছে আবেদন জানাই যাতে হ্যাঁ মায়ের বুকের কাছে হ্যাঁ ফিরাইয়া দেয়। রাশিয়াকে বিপদে পড়ছে, ইমার্জেন্সি দেবো সরকারে, হ্যাঁ আমাদের গ্রামে দেশে না ফিরে দিয়ে দেয়। ফ্যামিলির কাছে যেন এখানে হস্তান্তর করে দেয়, এতটুকু আমাদের সরকারের কাছে রিকোয়েস্ট।